This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। মাত্র ৩৫,০০০ টাকা খরচ করলেই মিলছে আধার কার্ড। শিলিগুড়িতে জাল আধার তৈরি চক্রের পর্দা ফাঁস এবং পুলিশের জালে ৭ জন। ক্রেতা সেজে জাল আধার চক্রের কারবারিদের পাকড়াও করল পুলিশ। ক্রেতা সেজে প্রায় ১৭,০০০ টাকা অগ্রিম দিয়ে পুলিশ সেই ডেরাতে পৌঁছে যায়। দুটি কম্পিউটারে প্রচুর জাল আধার কার্ড মিলেছে। উদ্ধার হয়েছে ভুয়ো ভোটার কার্ড, কাস্ট সার্টিফিকেট। পুলিশ সূত্রে খবর, বাংলাদেশিদের টাকার বিনিময়ে নানান সরকারি নথি তৈরি করে দিত এই অভিযুক্তরা। মানচিত্রের জটে আজব গেরোয় পড়েছে পদ্মাবতী, সঞ্জিত, কৃষ্ণরা। নদিয়া জেলায় বাস, অথচ জীবন চলে পূর্ব বর্ধমানের মাটিতে। পূর্ব বর্ধমান জেলার সঙ্গে লেজুর হয়ে রয়েছে নয়াচর গ্রাম। ভাগীরথীর একদিকে নদিয়া জেলা আর ওপারে বর্ধমানের সঙ্গে জুড়ে থাকা নয়াচর। এই গ্রাম থেকে হাঁটা পথে পৌঁছে যাওয়া যায় কাটোয়া শহরে। সেখানে স্কুল, কলেজ, হাসপাতাল সহ সমস্ত কিছুর ব্যবস্থা রয়েছে। অথচ সামান্য সরকারি কাজ করতে গেলে নয়াচরবাসীদের নদী পেরিয়ে কয়েক কিলোমিটার দূরে নদিয়া জেলার কালীগঞ্জ দেবগ্রামে পৌঁছতে হয়। আর এই গ্রামে প্রায় ১৩০০ ভোটার রয়েছে। তাদের অভিযোগ, ভোট এলে সমস্ত দলই সমস্যা সমাধানের একটা প্রতিশ্রুতি দিয়ে যায়, কিন্তু সমস্যার আর কোনো সমাধান হয় না। যে কোনো একটা কাগজপত্র হলে, কোনো একটা টিবি রোগ হলে আমাদের নদিয়া থেকে কানেকশন করতে হয়। তখন বর্ধমান বলে কি এই টিবি রোগটা নদিয়া চলে যাও। ঘাট পেরিয়ে ওই বিডিও অফিসে যেতে হয়, ওখানে নদিয়া যেতে হয়। কোনো সরকারি কাজ যদি হয়, আমাদের জমি জায়গা নিয়ে এইগুলোর জন্য আমাদের ওপারে যেতে হয়। গঙ্গা ঘাট পেরিয়ে ১.৫ ঘন্টা রাস্তা। আর যদি আমাদের এই কাটোয়াতে যদি থাকতো সুযোগ সুবিধা, তো আমাদের ১০ মিনিটের হাতে সব কিছু। এমনিতে হসপিটাল মানে সব ৫ মিনিটে ১০ মিনিটে সব একদম সবাই চলে যেতে পারে। কয়েকদিন পরেই কালীগঞ্জের উপনির্বাচনে ভোট দেবেন নয়াচরের বাসিন্দারা। তারা ফের দাবি তুলেছেন, মানচিত্র জট কাটাতে পদক্ষেপ করা হোক, কাটোয়ার সঙ্গে জুড়ে দেওয়া হোক, অথবা নদীর ওপর সেতু করা হোক। এমনই দাবিতে সরব হয়েছেন নয়াচরবাসী। আর এই নিয়েই রাজনৈতিক চাপানুতর তো লেগেই রয়েছে। এটা আমাদের যদি বর্ধমান হয় খুবই ভালো হয়। এই 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 গ্রামটা নয়াচরটা যদি বর্ধমান হয়, আমাদের ধরেন যোগাযোগ সব দিকে ভালো হয়। আর এটা আমাদের তো গঙ্গা পার হয়ে যেতে হয়। আমাদের থানা হচ্ছে কালীগঞ্জ, আর কোর্ট হচ্ছে সেই কৃষ্ণনগর। আমাদের সব দিকে অসুবিধে। এটা যদি বর্ধমান হতো আমাদের খুব ভালো হতো। আমরা কিন্তু আছি একদম একদম বেকাদা জায়গায়। একদম আমাদের কাজকর্ম কি জন্য হয় না, আমার নদী পার হয়ে যেতে হয় নদীয়ায়। আমরা বর্ধমানে লাগু আছি। হয়রানি মানে সারাদিনের ফাইল, সে আস্তে আস্তে সব ভোরবেলা গেলে আস্তে আস্তে রাত হয়ে যাবে। তাও কাজ হবে কি না হবে গ্যারান্টি নেই। কিন্তু সেক্ষেত্রে আমাদের যদি এটা যদি বর্ধমান হয়, আমাদের কাটোয়া বাড়ির কাছে, ঘরের দুয়ারে, যখন খুশি তখন গেলাম, সেটা আমাদের মানে অনেকটাই সুবিধা হয়। মানুষজনের অভিযোগ যে হয় এই নয়াচর গ্রামকে বর্ধমান জেলার সঙ্গে জুড়ে দেওয়া হোক, আর তা না হলে যে মাঝখানে নদী রয়েছে সেই নদীর ওপর একটি ব্রিজ নির্মাণ করে দিক প্রশাসন। তাহলে যে সমস্ত গ্রামবাসীরা রয়েছে এই নয়াচর গ্রামে, এক প্রান্তে তারা পড়ে রয়েছে, তাদের সুবিধা হবে, তাদের যে সমস্যা সেই সমস্যা দূর হবে। কৌশিক দত্ত, TV9 বাংলা, নদিয়া। বদলির নির্দেশ দুবার এসেছে, অথচ চেয়ার আঁকড়ে এখনো বসে আছেন জলপাইগুড়ির ময়নাগুড়ির বিএলআরও। এদিকে নতুন বিএলআরও মাস দেড়েক আগেই কাজে যোগ দিয়েও চেয়ারটা পেলেন না তিনি। সব মিলিয়ে ময়নাগুড়ির ভূমি রাজস্ব দপ্তরে চূড়ান্ত জটিলতা চলছে। হয়রানির শিকার সাধারণ মানুষ। বিএলআরওর দেবযানী মিত্রর একবার কালিয়াগঞ্জে, আরেকবার দার্জিলিংয়ে বদলি হয়। শিলিগুড়িতে তার বাড়ি থাকা সত্ত্বেও দার্জিলিংয়ে বদলি হওয়ার পরও যাচ্ছেন না তিনি। আর এদিকে নতুন বিএলআরও ভিক্টর সাহার ঠাঁই হয়েছে রেভিনিউ অফিসারের ঘরের এক কোণে একটি প্লাস্টিকের চেয়ারে। দায়িত্ব তো পাইনি, তবে 1.5 মাস হলো আমি এখানে জয়েন করেছি। আচ্ছা, কোথায় ছিলেন তার আগে? আমি কুমারগঞ্জ ব্লকে ছিলাম, দক্ষিণ দিনাজপুরে। আচ্ছা, কবে আপনার অর্ডার হয়? অর্ডার তো বেরিয়েছিল এপ্রিল মাসে। তারপর থেকেই আমি ময়নাগুড়িতে জয়েন করি অর্ডার অনুযায়ী। কতদিন হলো?
প্রায় 1.5 মাস। তারপরে এখন চার্জ পাইনি, ময়নাগুড়ি অফিসেই আছি, বিএলআর অফিসে। বিএলআর অফিসে দেখা যাচ্ছে 2জন বিএলআর, ব্যাপারটা কি? মানে হ্যাঁ, 2জন বিএলআর আজকে প্রায় মনে করে যে ম্যাডাম আমাদের বিএলআর আজকে 3 বছর হয়ে যাওয়ার পরে মনে করে 2বার করে ট্রান্সফার হয়ে গেল। তারপরে উনি জোর করে মনে করে 1 মাস করে থাকার জন্য বহাল রাখতেছে। নতুন বিএলআরটা আসার পরে আজকে 2 মাস থেকে বসে রাখছে, মানে অপমান করা হচ্ছে না? মানে এখানে কি 2জন বিএলআর আছে? 2জন বিএলআর মানে একজন বসে আছে। বসিরহাটের হাজারিবাগ মোড়ে খুন তৃণমূল কর্মী, বাড়ির কাছে ঘিরে ধরে পরপর গুলি, মৃত্যু নিশ্চিত করতে এলোপাথারি কোপ। জমি বিবাদের জেরে খুন বলে অনুমান, গ্রেফতার 4। মোটরবাইকে বসা নিয়ে বিবাদের জের রক্তাক্ত ঠাকুরনগরের ঠাকুরবাড়ি চত্বর। ধারালো অস্ত্রের আঘাতে আহত 5 যুবক। প্রথমে বাইক মালিকের সঙ্গে এক যুবকের কথা কাটাকাটি হয়, এরপরই দুপক্ষই সদল বলে ঝগড়ায় জড়িয়ে পড়ে। অভিযোগ, 2 যুবকই ধারালো অস্ত্র এনে হামলা চালায়। আহত 3 জনের অবস্থা আশঙ্কাজনক, আটক 1। ময়নাগুড়িতে এটিএম লুট কাণ্ডে গ্রেফতার আরও 1 অভিযুক্ত। রাজগঞ্জে ভোটপাড়া থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। ধৃতের নাম নরেশ কোহলি। অভিযুক্ত হরিয়ানার বাসিন্দা। ধৃতকে ময়নাগুড়ি থানায় নিয়ে আসা হয়। জেরায় এটিএম লুটকাণ্ডে যুক্ত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ সূত্রের দাবি। এই নিয়ে এখনো পর্যন্ত 4 জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি জারি। প্লাস্টিক বর্জনে প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি, পঞ্চায়েতের উপপ্রধান না। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর চুপি হাটতলা এলাকার ঘটনা। ব্যবসায়ী এবং বাজারে আসা মানুষজন তাদের ঘিরে বিক্ষোভ দেখান। প্রশাসনিক আধিকারিকদের গালিগালাজও করার অভিযোগ ওঠে। জেলার মধ্যে পূর্বস্থলী গ্রাম পঞ্চায়েত ওডিএফ প্লাস পঞ্চায়েত হিসেবে ঘোষণার দৌড়ে এগিয়ে রয়েছে। সেই সূত্রেই প্লাস্টিক বর্জনের বার্তা দিতেই প্রচারে যান প্রশাসনিক আধিকারিকেরা। চোলাই মদ ব্যবসার রমরমা, সর্বশান্ত বহু পরিবার। এবারে ঝাঁটা লাঠি নিয়ে চোলাই কারবারিদের বিরুদ্ধে পথে নামলেন এলাকার মহিলা থেকে সাধারণ মানুষ। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের নিচন্না গ্রামের ঘটনা। চোলাই কারবারের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন এলাকার মহিলারা। মহিলাদের দাবি, এলাকা থেকে ওই অবৈধ কারবার অবিলম্বে বন্ধ করতে হবে। ডেবরায় পথ দুর্ঘটনা। 16 নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে লরি ঢুকে পড়ে দোকানে। দুর্ঘটনার সময় দোকান বন্ধ থাকায় প্রাণে বাঁচেন ব্যবসায়ী। পুলিশের প্রাথমিক অনুমান, চালকের ঘুমিয়ে পড়া বা ব্রেক ফেল করায় দুর্ঘটনাটি ঘটে। শত্রুতার জেরে 2টি ট্রাক্টরে পরপর আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ। বীরভূমের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। আজ ভোরে মন্দির চত্বরে বিকট শব্দ শুনতে পান এলাকার বাসিন্দারা। বাইরে বেরিয়ে দেখেন 2টি ট্রাক্টর জ্বলছে। ট্রাক্টর মালিকের অভিযোগ, ষড়যন্ত্রে আগুন ধরিয়ে দেয়। সোনারপুরে শিক্ষকের বাড়িতে তালা ভেঙে চুরি। ফাঁকা বাড়ি থাকায় সুযোগ নিয়ে লুটপাট চালায় দুষ্কৃতীরা। বাসন্তী হাই স্কুলের সংস্কৃতের শিক্ষক রামশঙ্কর মণ্ডলের দাবি, স্ত্রীর অপারেশনের জন্য রাখা লক্ষাধিক টাকা এবং 15 ভরি সোনার গয়না লুট করে নিয়ে যায় চোরেরা। ঘনবসতি এলাকায় কিভাবে চুরি করল দুষ্কৃতীরা, প্রশ্ন তুলছেন এলাকার বাসিন্দারা।